পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো সবাইকে খুশি রাখা, যেটা আপনি কখনোই করতে পারবেন না। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে যে এই পৃথিবীটা কতটা কঠিন। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আমি আজ পর্যন্ত পেলাম না। একটা কথা কি জানো তো, অহংকার তারাই করে যাদের মনুষ্যত্বের অভাব আছে। মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মেলাবে, কিন্তু কথার সাথে কাজের মেলাবে না। ভাগ্য না থাকলে সাধ্যের মধ্যে থাকা জিনিসটাও হারিয়ে যায়। বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন, আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন। যখন মুখের থেকে মুখোশের ভিড় বেশি হয়ে যায়, তখন জীবনে একা থাকাটা অনেক ভালো। সব কিছু মনের মতো হয় না, মেনে নিতে হয়, আর না হলে মানিয়ে নিতে হয়। জীবনে একটা কথা মনে রেখো, নিজেকে নিচে নামিয়ে অন্যের চোখে ভালো হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করা অনেক ভালো। জীবনে কিছু কিছু পরাজয় জয়ের থেকেও বেশি আনন্দ দেয়। একটা কথা কি জানো তো, ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কখনো পরিশোধ করা যায় না। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। একটা কথা শুনে রাখুন, কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তাহলে সে সেই মুহূর্ত থেকে আপনাকে অবহেলা করা শুরু করে দেবে। আপনি কতটা দুঃখে আছেন কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখুন, দেখবেন সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। পথটা যখন একাই চলতে হবে, তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। কাউকে দুঃখ দিলে নিজেকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক বা কাল। ডিভোর্সের পর একটা মহিলা একটু দেরি হলেও স্বামী পায়, একজন পুরুষ দেরিতে হলেও স্ত্রী পায়, কিন্তু সন্তানরা বাবা মায়ের আদর কখনোই পায় না। তোমার নামে কেউ নিন্দা করছে, করতে দাও। একটা কথা মনে রেখো, তোমার জায়গায় পৌঁছনোর মতো কোনো যোগ্যতাই তাদের নেই, তাই তারা তোমার পেছন থেকে নিন্দা করছে। ঠকতে ঠকতে সেই বোকা মানুষটাও একদিন বুঝতে শিখে যায় কে তার ভালো চায় আর কে তার খারাপ চায়। সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই, এবং অন্যের ভালো যারা কোনো দিন দেখতে পারে না। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকাটা কর্মের ব্যাপার। ভেঙে যাওয়া মানে জীবন শেষ নয়, কিছু কিছু ভাঙার মধ্যে দিয়েও নতুন জীবন শুরু হয়। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে এই কাজ বারবার করবে। একটা কথা কি জানো তো, কেউ ব্যস্ত নয়। যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষদের পছন্দ করে না। অপমান করতে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু সম্মান করতে পারিবারিক শিক্ষা এবং মানসিকতা লাগে। অতিরিক্ত ভালোবাসা দেখালে মানুষ সস্তা ভাবে এবং কিছুদিন পর থেকেই অবহেলা করে। একদিন মৃত্যু কানের কাছে এসে বলবে, ফেরার সময় হয়েছে, চলো এবার ফেরা যাক। প্রথম প্রথম সবাই পাশে থাকতে চায়, পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সবাই বদলে যায়।
প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যতই কাছের হোক না কেন। আপন ভেবে কাউকে মনে সব কথা বলো না, এমন একদিন আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর এটা বেড়ে গেলে হয় অহংকার। জীবনে দুই ধরনের বন্ধু থাকা খুব জরুরি। এক, কৃষ্ণের মতো, যে পাশে থেকে তোমাকে যুদ্ধে জয় হতে সাহায্য করবে। আর দ্বিতীয়, কর্ণের মতো, যে যুদ্ধের পরাজয় নিশ্চিত জেনেও কখনো তোমাকে একা ফেলে পালিয়ে যাবে না। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। আর সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধরা। কে মনে রেখেছে আর কে ভুলে যাচ্ছে এই হিসেব করতে যেও না। কিছু মানুষ একটা সময় পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হওয়ার পেছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয়েছে সেটা কখনো কেউ জানতে চায় না। কে ছেড়ে গেল, কে এড়িয়ে গেল, আর কে পেছনে বদনাম করলো তা দেখার সময় আমার নেই। কিন্তু কে থেকে গেল, কে খারাপ সময়ে পাশে থাকলো, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। একটা কথা কি জানো তো, মানুষ বড়লোক হয় কিন্তু মন মানসিকতার দিক থেকে নয়, টাকা পয়সার দিক থেকে। বিপদে টাকা ধার চেয়েছেন কারোর থেকে, সে সাথে সাথে ব্যবস্থা করে দিয়েছে। তার মানে এটা নয় যে সে আপনার জন্য টাকা নিয়ে বসেছিল। বাসে আপনার ভাড়াটা অপরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এটা নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে। কেউ আপনার খাবারের বিল দেওয়ার আগে দিয়ে দিয়েছে, তার মানে এটা নয় তার কাছে টাকার পাহাড় আছে। তার টাকার পাহাড় নেই, কিন্তু পাহাড়ের চেয়ে উঁচু একটা মন আছে। ভালো থাকুক এই ধরনের সকল ভালো মনের মানুষগুলো। আপনি কতটা দুঃখে আছেন কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখুন, দেখবেন সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। পৃথিবীতে সেই মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায় যারা নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সেই মানুষটা আসলে কতটা সুখী। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে একদিন তুমিও ঠকবে। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হও না, আগে কথাটার সত্যতা যাচাই করো, তারপর বিচার করো। জীবনে কর্ম করতে থাকো, ভাগ্যে যেটা আছে সেটা এমনি এমনি চলে আসবে, আর যেটা তোমার ভাগ্যে নেই সেটা এসেও ফিরে যাবে। মানুষ তোমাকে দেখে জ্বলছে, মানে তুমি জীবনে ঠিক রাস্তায় চলছো। ছেলেদের একমাত্র পারফিউম হচ্ছে টাকা, যা সবাইকে আকর্ষণ করে তুলে নেয়। আপনার সব ইচ্ছে পূরণ হয়ে গেলে আপনি আর কোনো কিছুতেই শান্তি পাবেন না। অপূর্ণতায় মানুষকে বাঁচিয়ে রাখে, পূর্ণতা নয়। জীবন নিয়ে কত কাহিনী, অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জীবনের সব গল্প শেষ হয়ে যায়। ধৈর্য ধরুন, দেখবেন হয়তো জিতে যাবেন, নয়তো আবার নতুন কিছু শিখে যাবেন। মানুষের মিথ্যে কথা বলার ধরন এখন পাল্টে গেছে। চোখ মুখ দেখে একটু কোনো বোঝা যাবে না যে সে মিথ্যে বলছে নাকি সত্যি বলছে। নিজেকে নিজেই ভালোবাসো। এই শহরে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছি তোমাকে নিয়ে, তাই তো
এখন নীরবে চোখে জল ফেলতে হচ্ছে। একটা কথা কি জানো তো, খুব যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট। যদি দেখেন কোনো সরল মানুষ হঠাৎ করে চালাক হয়ে গেছে, তাহলে বুঝে নেবেন জীবনে তাকে অনেকবার ঠকানো হয়েছে। সুন্দর সে নয় যে দেখতে সুন্দর, আসলে সুন্দর তো সে যার মন এবং মানসিকতা সুন্দর। জীবনে যদি তুমি ভুল করো তাহলে কষ্ট পেও না। একটা কথা সবসময় মনে রেখো, মানুষের জীবনের প্রত্যেকটা ভুল মানুষকে একটা নতুন শিক্ষা দেয়। জীবনে সুখে থাকতে হলে মানুষের সব কথাই কান দিতে নেই, কারণ মানুষের আপনি ভালো করলেও মানুষ আপনাকে কথা শোনাবে, আর মানুষের আপনি খারাপ করলেও মানুষ আপনাকে কথা শোনাবে। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে কখনোই তোমার চিৎকারের ভাষা বুঝতে পারবে না। নিজেকে শক্ত করে তৈরি করো, কারণ এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না। এখন আমি চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে বেশি তর্ক করি না। একটা কথা কি জানো তো, বিষের চেয়েও বেশি বিষাক্তক হয় একটা মানুষের মিথ্যে অভিনয়। যে সমস্ত মানুষগুলোর মধ্যে অহংকার থাকে না, আসলে তারা ফুলের থেকেও বেশি সুন্দর হয়। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। আমি কারোর সাথে রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কেউ দেবে না। সবশেষে আমি দেখলাম আমার আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। সমালোচনার শহরে বসবাস করি, দুর্নাম তো একটু হতেই হবে। আপনি কতটা দুঃখে আছেন সেটা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখুন, দেখবেন সেই হাসিকে নিয়ে হিংসে করার মতো লোকের অভাব হবে না। জীবন তোমায় পাথর মেরে শেখাবে, যাতে তুমি পাথরের চেয়েও বেশি শক্ত হও। সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দিতে নেই, কখনো কখনো প্রচেষ্টা দিয়ে অর্জন করে নিতে হয়। তোমাকে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল, দেখতে পেয়েছি, ধরতে পারিনি। কাছে পেয়েছি, কিন্তু কোনোদিনও আপন করে পাইনি। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুলগুলো শোধরাতে অনেক সময় লাগে। তাই জীবনে যে কোনো পদক্ষেপ ভেবেচিন্তে নিও। তুমি ভাগ্যবান, কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু সহ্য করতে জানে, কখনো প্রতিশোধ নেয় না। ব্যথা কখনো বোঝানো যায় না, আর কখনো কাউকে দেখানো যায় না, সেটা শরীরের হোক অথবা মনের। যার ব্যথা সে ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না। বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যে গুছিয়ে বলে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা বোঝা যায় না। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। মানুষকে বিশ্বাস করতে করতে এতবার ঠকেছি যে মানুষের ওপর থেকে বিশ্বাসটা উঠে গেছে। মানুষ যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, একটা সময় সেই মানুষগুলোই বেঁচে থাকার ইচ্ছেটুকু কেড়ে নেয়। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি তোমার মতো করে জীবনকে সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। কারো দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না, কারণ আমরা এটা কখনোই বুঝতে পারি না যে প্রত্যেকটা মানুষ সে তার হৃদয়ে কতটা দুঃখ নিয়ে বেঁচে আছে। একটা কথা কি জানো তো, কেউ কারণ নয়, কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে কাছে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। কবরে বাঁশ পচে যাওয়ার আগে মানুষের লাশ পচে যায়,
তবুও মানুষের অহংকার কমে না। জীবনে একটা কথা মনে রেখো, তোমার বর্তমান অবস্থায় শেষ গন্তব্যস্থল নয়। অসাধারণ কিছু আশা এখনো বাকি। শুধুমাত্র নাটক কিংবা সিনেমায় নয়, বাস্তব জীবনেও অনেক সময় পাকা অভিনেতা এবং অভিনেত্রীর দেখা পাওয়া যায়। অনেক কথা বলা মানুষটা যদি চুপ হয়ে যায়, তাহলে ভেবে নিও কষ্টটা তার অনেক গভীরে লেগেছে। তাকে কখনোই হারাতে দিও না, যে তোমাকে সবসময় বিরক্ত করতে থাকে, কারণ তাকে হারিয়ে ফেলার পর বুঝবে যে সে তোমার জীবনে কি ছিল। অন্ধ ভালোবাসায় গন্ধ বেশি, নকল ভালোবাসার সুবাস বেশি। সত্য প্রেমে রাগারাগি বেশি, নকল প্রেমে হাসাহাসি বেশি। বুঝবে সেদিন খুঁজবে তাকে, অবহেলায় হারালে যাকে।